রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ফাইনালি বন্ধুরা, জিডিএস নিউ ভ্যাকেন্সি 2024-এর রেজাল্ট কবে জারি হচ্ছে সেই নিয়ে তোমাদের একটা বড় আপডেট আসছে। গতকাল অল ইন্ডিয়া গ্রামীণ ডাকসেবক ইউনিয়নের মহাসচিব এস মহাদেবার তরফ থেকে গতকাল কিন্তু বলা হয়েছে রেজাল্টটা এইবার জিডিএস এর তোমাদের কবে জারি হবে। মানে তোমরা যারা এতদিন অপেক্ষা করছিলে জিডিএস এর রেজাল্ট কবে জারি হবে একটা ডেট বলো। তো ফাইনালি গতকাল জিডিএস ইউনিয়নের মহাসচিব বলে দিয়েছে এইবার তোমাদের রেজাল্টটা কবে জারি হচ্ছে। এটা কিন্তু গতকাল রাত্রের দিকে, মানে প্রায় বলতে পারো ওই 8:30 থেকে 9টার দিকে আপডেটটা কিন্তু দিয়েছে যে তোমাদের এইবার রেজাল্টটা কবে জারি হবে। এর সাথেই আমি তোমাদেরকে রেজাল্টের ডেট তো বলবো, এবং যারা বারবার কমেন্ট করছো দাদা আমার 60% নাম্বার আছে, আমার 70% আছে, আমার কি সিলেকশন হবে এইটুকু বলে দাও। আমি মুর্শিদাবাদে আবেদন করেছি, আমি জলপাইগুড়িতে আবেদন করেছি, আমি ডায়মন্ড হারবারে আবেদন করেছি, আমার এই পার্সেন্টেজে চান্স আছে। তো এই বিষয়টাও আমি তোমাদের বলবো, কিন্তু এই বিষয়টা জানার আগে তোমাদেরকে প্রথম রেজাল্ট ডেটটার ব্যাপারে একটু জেনে নেওয়া দরকার। রেজাল্ট ডেটের সাথে সাথে জিডিএস ইউনিয়নের মহাসচিব আরও কিছু গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলেছে, সেগুলো তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত রেজাল্ট দেখো, রেজাল্টের যে বিষয় সেটা কিন্তু জিডিএস ইউনিয়নের মহাসচিব বলেছে এইবার 2024 সালের প্রথম লিস্ট তোমাদের যে জারি হবে সেটা পুরো সম্ভাবনা আছে এই সপ্তাহের মধ্যে জারি হতে পারে। যদি এই সপ্তাহ কোনো প্রকার মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে পেরিয়ে যায় তাহলে আগামী মানে নেক্সট উইকে 101% জিডিএসের যে প্রথম মেরিট লিস্ট সেটা তোমাদের জারি হয়ে যাবে। দেখো আজ কিন্তু অলরেডি তোমাদের 13 আগস্ট, ঠিক আছে, মঙ্গলবার 13 আগস্ট। আগামীকাল 14 তারিখ তো কোনো প্রকার রেজাল্ট জারি হচ্ছে না, আর 15 তারিখের কথা ভুলে যাও। 15 তারিখ হচ্ছে আমাদের দেশের স্বাধীনতা দিবস। 15 তারিখের রেজাল্ট কোনো মতেই জারি হবে না, ঠিক আছে, এটুকু শিওর হয়ে যাও। তো এই সপ্তাহের লাস্টের দিকে, মানে তোমরা বলতে পারো প্রায় শনিবার থেকে শুক্রবার, ঠিক আছে, মানে শুক্রবার বা শনিবার যদি তোমাদের রেজাল্ট জারি হয় তাহলে ভালো, আদারওয়াইজ পরের সপ্তাহের দিকে তোমাদের কিন্তু জিডিএসের যে প্রথম মেরিট লিস্ট সেটা জারি হয়ে যাবে। মানে আমি তোমাদেরকে যে ডেটটা বলেছিলাম আগস্টের শেষের দিকে, মানে তোমরা ধরে রাখতে পারো 25 আগস্ট ম্যাক্সিমাম, ঠিক আছে, 25 আগস্ট থেকে তোমাদের 30 আগস্টের মধ্যে যে রেজাল্ট সেটা তোমাদের জারি হয়ে যাবে। 30 তারিখ এতটা লেট করবে না, 25 আগস্টের মধ্যে রেজাল্ট কিন্তু জারি হয়ে যাবে। এই আপডেটটা গতকাল জিডিএস ইউনিয়নের মহাসচিবের তরফ থেকে দেওয়া হয়েছে। এর সাথেই কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে, সেগুলো তোমরা জেনে রাখো। এইবার 2024 সালে যদি কেউ ফেক ডিটেলস দিয়ে ফর্মটা আবেদন করে থাকো তাহলে তোমরা ভাই ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কেউ কিন্তু উপস্থিত হবে না। এরকম অনেকে আছে যারা ইচ্ছে করে ভুলভাল জিনিসপত্র বা নিজের নাম্বার এক্সট্রা করে বাড়িয়ে বাড়িয়ে দিয়ে ফর্মটা আবেদন করেছে। তো সেইগুলো যদি তোমার অরিজিনাল ডকুমেন্টসের সাথে ম্যাচ না হয় তাহলে ডকুমেন্টস ভেরিফিকেশনে কিন্তু যাবে না, যদিও তোমার নাম আসে। কারণ সেখানে যদি যাও তোমার উপর কিন্তু লিগেল অ্যাকশন নেওয়া হবে, মানে তোমার উপর কিন্তু ভাই পুলিশ কেস, তোমাকে থানায় পর্যন্ত যেতে হতে পারে। সেই ক্ষেত্রে বলবো যদি কেউ ভুল ডকুমেন্টস দিয়ে আবেদন করে থাকো তাহলে তোমরা কেউ যাবে না। আর তোমাদের আরেকটা বিষয় বলেছে কাস্টের সার্টিফিকেট, এটা কিন্তু আমি তোমাদেরকে প্রথম থেকে বলে আসছি, জিডিএস ইউনিয়নের মহাসচিব গতকালকেও বলে দিয়েছে যারা কাস্টের ক্যান্ডিডেট আছো, যারা পিডাব্লিউডি মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছো, তোমাদের যে সার্টিফিকেট সেটা অবশ্যই শো করতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়। দেখো প্রথম থেকে আমি বলে আসছি, ঠিক আছে, কাস্টের সার্টিফিকেট তোমাদের লাগবে, গতকালও কিন্তু বলেছে কাস্টের সার্টিফিকেট তোমাদেরকে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনে শো করতে হবে। যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছো তোমাদের যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ মানে বিকলাঙ্গের একটা সার্টিফিকেট যেটা হয় সেটা কিন্তু শো করতে হবে, তবেই তোমরা সেই রিজার্ভেশনটা পাবে, না হলে কিন্তু তোমরা রিজার্ভেশনগুলো পাবে না। সেই ক্ষেত্রে তোমরা তোমাদের কাস্টের সার্টিফিকেট অবশ্যই কিন্তু এখন থেকে রেডি করে রাখো। সামনের সপ্তাহের মধ্যে তোমাদের জিডিএস এর প্রথম মেরিট লিস্ট আসছে, যদি নাম আসে কাস্টের সার্টিফিকেট 101% কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনে শো করতে হবে। এবার তোমাদের বলে রাখি যারা বারবার কমেন্ট করছিলে দাদা আমাদের এই ধরনের পার্সেন্টেজ আছে, কারো 60%, কারো 70%, কারো 78, কারো 90, এই পার্সেন্টেজে তোমাদের সিলেকশন হবে। দেখো এইবার 2024 সালে জিডিএস এর যে শূন্যপদ সেটা আছে কত, 44,228, 44,228 ভ্যাকেন্সি আছে, কিন্তু ফর্ম অ্যাপ্লাই হয়েছে 50 লাখের মতো কাছাকাছি, ঠিক আছে, 50 লাখের মতো ফর্ম অ্যাপ্লাই হয়েছে। এবার এটা কিন্তু কোনো মতে কম সংখ্যা নয়, 50 লাখ অনেকটাই বড় সংখ্যা, কিন্তু যদি তোমরা 23 সালটা দেখো সেই তুলনায় কিন্তু এইবার তোমাদের ফর্ম অ্যাপ্লাই সংখ্যা অনেকটা কম। যদিও তোমাদের 2023 সালের লাস্টের যে ভ্যাকেন্সি বলো সেখানে ছিল মাত্র 30,041, এবারে তো তোমাদের 44,000 ভ্যাকেন্সি, মানে প্রায় তোমাদের 14,000 মতো ভ্যাকেন্সি বেশি আছে, কিন্তু তাও
এখানের তুলনায় ফর্ম অ্যাপ্লাই কিন্তু 2024-এ কিছুটা হলেও কম হয়েছে। কারণটা কি জানো? কারণটা ফেক ক্যান্ডিডেটের সংখ্যা এইবার অনেকটাই কম আছে। কারণ 2023 সালে অনেকে ভুলভাল ডকুমেন্টস দিয়ে ফর্মগুলো আবেদন করেছিল এবং তারা তো ভাই ডকুমেন্টস ভেরিফিকেশানে যেতেই পারেনি। যারা গিয়েছে তাদের উপর লিগ্যাল অ্যাকশন চলছে, এখনও চলছে। কারণ সেখানে বলেছিল যে যারা ফেক ডিটেলসে ধরা পড়বে তাদের উপর কিন্তু লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। সেই কারণেই যারা ফর্মটা আবেদন করেছিল তারা কিন্তু যায়নি। এই জন্য এখানে তোমাদের কিন্তু দেখেছিলে যে লিস্টের কাট অফ সেটা কিন্তু অনেক হাই গিয়েছিল। প্রথম লিস্টের তো কাট অফ ভাই 96-এর নিচে তো কাট অফ নামেইনি, 96 to 99 প্লাস 100 এরকম তোমাদের কিন্তু কাট অফটা গিয়েছিল প্রথম লিস্টে। তারপরে লিস্টেও প্রায় তোমাদের 95, 98 এরকম করে তোমাদের কাট অফ গিয়েছিল, কাট অফ কমেনি। লাস্টে তোমাদের 7 নম্বর লিস্টে যখন আসে তখন তোমাদের কাট অফ 85, কোথাও আসছে তোমাদের 72, কোথাও 62 এরকম কাট অফ কিন্তু নেমেছিল। সেটা কত? সেটা ছিল ভাই 7 নম্বর লিস্ট, ঠিক আছে। এইরকম এই কারণেই তোমাদের কিন্তু আগের বারের যে কাট অফ সেটা অনেকটা হাই ছিল। আর 2024 সালে ফেক ক্যান্ডিডেটের সংখ্যা অনেকটাই কম আছে, কারণ তাদেরকে আগের বারেই বলে দেওয়া হয়েছিল ফেক ডিটেলসে ধরা পড়লে সেখানে কিন্তু লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। সেই কারণেই 2024 সালের যে ফর্ম অ্যাপ্লাইয়ের সংখ্যা 2023 সালের তুলনায় কিছুটা হলেও কম আছে। এই কারণেই এইবার তোমাদের যে কাট অফ 2023 সালের তুলনায় কিছুটা হলেও তোমরা কম পাবে। দেখো যারা কমেন্ট করছিলে দাদা আমার 70% আছে, দাদা আমার 90% আছে, দাদা আমার 78% আছে, এই পার্সেন্টেজকে আমাদের সিলেকশন হবে। তোমাদেরকে একটা স্পষ্ট কথা বলি, প্রথম লিস্টে তো তোমাদের আশা কিন্তু খুবই কম, ঠিক আছে। প্রথম যে লিস্ট জারি হবে এই লিস্টে কিন্তু আশা খুবই কম, কারণ তোমার 70% নাম্বার আছে, তুমি আবেদন করেছো, তো কেউ তো ক্যান্ডিডেট আছে যার 95 আছে সেও তো আবেদন করেছে, তাহলে কার নামটা আগে আসবে? যে 95% আছে তারই নামটা আগে আসবে, এটা পুরো একদম সাধারণ বিষয়। তো সেই ক্ষেত্রে প্রথম লিস্ট বা সেকেন্ড লিস্ট, ঠিক আছে, সেকেন্ড লিস্ট এই দুটো লিস্টে কিন্তু তোমরা তোমাদের আশাটা রাখো না, কিন্তু তোমরা তোমাদের আশা টোটালি ছেড়ে দেবে না। কারণ এই দুটো লিস্টের ছাড়াও আরও তোমাদের পরপর লিস্ট 3, এরপর আসবে তোমাদের লিস্ট 4, তারপর লিস্ট 5, 6, 7 এরকম করে কিন্তু প্রায় 6 থেকে 7টা লিস্ট জারি হবে। সেই ক্ষেত্রে প্রথম লিস্ট বা সেকেন্ড লিস্ট তোমাদের নাম না আসলেও তোমরা 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর যতগুলো লিস্ট জারি হবে এক এক করে কিন্তু তোমরা ট্রাই করবে, মানে চেক করে দেখবে যে তোমাদের নাম আছে কিনা। কারণ তোমরা ধরো তোমাদের নাম এসে গেছে কিন্তু তোমরা প্রথম দুটি লিস্টে নিজের নামটা চেক করেছিলে, পাওনি। এবার ধরো তোমার নাম 4th লিস্টে আসছে, তুমি চেকই করলে না, তাহলে কি হলো? তোমার চাকরিটাই হাতছাড়া হয়ে গেল। ফর্মটা আবেদন করেছিলে কষ্ট করে, কিন্তু কষ্ট করে কি তুমি 4-5টা লিস্ট শুধু নামগুলো চেক করতে পারবে না? তাহলে ভাই তোমার অ্যাপ্লাই করাটাই তো বৃথা যদি তুমি 4টা লিস্ট আর কষ্ট করে না চেক করতে পারো। সেই ক্ষেত্রে আমি বলবো তোমার যাই পার্সেন্টেজ থাকুক না কেন, ফর্ম যখন অ্যাপ্লাই করে দিয়েছো আর কেউ টেনশন নেবে না। তোমাদের যতগুলো লিস্ট আসবে আমি প্রতিটা লিস্টের আপডেটই কিন্তু দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলে প্রতিটা লিস্টের যে পিডিএফ সেগুলো আপলোড করে দেবো। যারা টেলিগ্রামে জয়েন হওনি, ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে, ওখান থেকে তোমরা সরাসরি টেলিগ্রামে জয়েন হও। যখনই জিডিএসের লিস্ট আসবে আমি সরাসরি সেই লিস্টের যে পিডিএফ সেটা টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে পিডিএফ থেকে তোমাদের নাম আছে কিনা। ওকে, তোমরা বুঝতে পারলে জিডিএসের রেজাল্ট কিন্তু এই সপ্তাহে তোমাদের আসার সম্ভাবনার কথা বলেছে জিডিএস ইউনিয়নের মহাসচিব। এই সপ্তাহে যদি কোনো কারণে মিস হয়ে যায় তাহলে নেক্সট উইক মানে আগামী সপ্তাহে 101% জিডিএসের রেজাল্ট কিন্তু জারি হয়ে যাচ্ছে। এই নিয়ে তোমাদের আর কোনো প্রকার আশা করছি প্রশ্ন থাকবে না যে জিডিএসের রেজাল্ট কবে জারি হচ্ছে। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা যদি তোমাদের অন্য কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা রাখছে, কমেন্টে কমেন্ট করে জানাবে। তো আশা করছি পুরো বিষয়টা বুঝতে পারলাম। আজ ভিডিওটা এই পর্যন্ত। জিডিএস রিলেটেড আরও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।